এক ব্যস্ত জনাকীর্ণ পৃথিবীতে মানুষের বাস, চারপাশে মানুষ, শব্দ আর যোগাযোগের অগণিত মাধ্যম থাকা সত্ত্বেও নিঃসঙ্গতার অনুভূতি যেন বাড়ছেই। এখন প্রশ্ন হলো, এত সংযুক্ত এক সময় কেন মানুষ নিজেকে এত বিচ্ছিন্ন মনে করছে, আর এর থেকে বেরোনোর পথই বাকি? নিঃসন্দেহে দীর্ঘমেয়াদী একাকিত্ব ভীষণ যন্ত্রণাদায়ক। সাধারণভাবে মনে করা হয় দূরত্ব বা শারীরিক বিচ্ছিন্নতাই নিঃসঙ্গতার প্রধান কারণ। তবে অভিজ্ঞতা ও গবেষণা বলছে মানুষ সবসময় নিঃসঙ্গতার প্রতিষেধক বা সমাধান নয়, অনেক সময় তারাই সমস্যার অংশ। অনেক সময় অন্যের প্রতি অতিরিক্ত প্রত্যাশা, অভিমান, অভিযোগ নিঃসঙ্গতার জন্ম দেয়। বাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী স্যাম কার মনে করেন, অনেক সময় মানুষই নিঃসঙ্গতার কারণ। আমরা সবাই যেন ধাঁধার টুকরো, কোথাও গিয়ে না মিললে নিজেকে বেমানান লাগে। এমনকি বন্ধু বা সঙ্গীও যদি আমাদের প্রকৃত সত্তাকে স্বীকৃতি না দেয়, তাহলে সম্পর্কের মধ্যে জন্ম নেয় নিঃসঙ্গতা। বেশিরভাগ সময় বিয়েকে নিঃসঙ্গতার সমাধান মনে করা হয়, কিন্তু দেখা গেছে অর্ধ শতাব্দী সংসার করার পরও সঙ্গীর কাছে যথেষ্ট সময় ও মনোযোগ না পেয়ে মানুষ একাকিত্বে ভোগে। ভিড়ের মধ্যে, প্রেমের সম্পর্ক থেকে এমনকি বন্ধুত্বের মাঝেও নিঃসঙ্গ অনুভূত হয়। বিশ্বজুড়ে এখন নিঃসঙ্গতার মহামারী নিয়ে আলোচনা চলছে। 2018 সালে বিবিসির লোনলিনেস এক্সপেরিমেন্টে 55,000 মানুষের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় 16 থেকে 24 বছর বয়সীদের 40% প্রায় বা খুব ঘন ঘন নিঃসঙ্গ বোধ করে। অন্যান্য গবেষণা বলছে বিশ্বজুড়ে প্রায় 10% প্রাপ্তবয়স্ক মানুষ কোনো না কোনোভাবে নিঃসঙ্গতায় ভোগেন। লন্ডনের কিংস কলেজের ইতিহাসবিদ ফে বাউন্ড আলবার্টির মতে, নিঃসঙ্গতা কোনো একক অনুভূতি নয়, এটি দুঃখ, রাগ, ঈর্ষার মতো নানা আবেগের সমষ্টি। শারীরিক দূরত্ব নয়, বরং মানসিক দূরত্বই মানুষকে বেশি নিঃসঙ্গ করে তোলে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক অলিভিয়া রেমেস বলেন, নিঃসঙ্গতা অনেকটাই নির্ভর করে প্রত্যাশা পূরণ হচ্ছে কিনা তার ওপর। কারো কাছে একজন মানুষের সঙ্গে গভীর সম্পর্কই যথেষ্ট, আবার কেউ বহু মানুষের ভিড়েও গভীর সংযোগের অভাবে নিঃসঙ্গ বোধ করেন। নিঃসঙ্গতা আমাদের মানবিক অস্তিত্বের সঙ্গে জড়িত। বিবর্তনীয় দৃষ্টিতে এটি এক ধরনের সতর্ক সংকেত। তবে ইতিহাসে নিঃসঙ্গতার ধারণা বদলেছে। বাউন্ড আলবার্টির গবেষণা বলছে 19 শতকের আগে লোনলি মানে ছিল শুধু একাকী বা একটি। তা নেতিবাচক ছিল না, বরং প্রকৃতি বা ঈশ্বরের সঙ্গে সংযোগের সুযোগ হিসেবে দেখা হতো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লোনলি অ্যাজ আ ক্লাউড কথাটিও সেই অর্থেই ব্যবহৃত। পরবর্তীকালে ধর্মীয় কাঠামোর দুর্বলতা, নগরায়ন, পরিবার ও সম্প্রদায়ের বিচ্ছিন্নতা মানুষকে একলা করে তোলে। তাহলে করণীয় কি? প্রথমত, সাময়িক ও দীর্ঘমেয়াদী নিঃসঙ্গতার পার্থক্য বুঝতে হবে। যদি নিঃসঙ্গতা দৈনন্দিন জীবন, কাজ বা সম্পর্ক গঠনে বাধা দেয়, তাহলে পেশাদার সহায়তা নেওয়া জরুরি। একই সঙ্গে বুঝতে হবে, নিঃসঙ্গতা কি নিজের পছন্দ, নাকি বয়স, অসুস্থতা, দারিদ্র্য বা বৈষম্যের মতো কাঠামোগত কারণে চাপিয়ে দেয়া। ব্যক্তিগত পর্যায়ে বড় সমস্যা হলো আমরা অপরিচিতদের সঙ্গে যোগাযোগে অনীহা বোধ করি, অথচ গবেষণা বলছে অচেনা মানুষের সঙ্গে সামান্য কথোপকথনও ইতিবাচক প্রভাব ফেলে। যাতায়াতের পথে অপরিচিতের সঙ্গে সামান্য কথোপকথনেও মন হালকা হয়। তবে নিঃসঙ্গতা দূর করা মানে শুধু বেশি মানুষের সঙ্গে পরিচিত হওয়া নয়, অর্থবহ সম্পর্ক গড়ে তোলাই আসল। স্বেচ্ছাসেবকমূলক কাজ, অন্যের পাশে দাঁড়ানো, এমনকি স্পর্শ সংযোগের অনুভূতি বাড়ায়। আর কথাও মনে রাখতে হবে, কিছু সম্পর্কই নিঃসঙ্গতার জন্ম দেয়। এমন হলে খোলামেলা যোগাযোগ জরুরি, প্রয়োজন হলে সম্পর্ক ছাড়ার সিদ্ধান্ত নিতে হতে পারে।